সৌদি আরবে যারা যারা ড্রাইভিং বিষয়ে আসার জন্য খুবই আগ্রহ আছেন তাদের জন্য সুখবর। কি সুখবর? সর্বোচ্চ আপনার উপরে 3,000 হতে পারে। সৌদি আরবে হাউস ড্রাইভিং আসেন, আপনার কত ঘন্টা ডিউটি হতে পারে, কত টাকা স্যালারি হতে পারে সেটা। যেমন আপনি যদি ফ্রি ভিসায় আইসা ড্রাইভিং করতে চান, আপনার সৌদি আরবে আসার আগে আপনার বাংলাদেশের থেকে ফ্রি ভিসায় আইসা ভালো একটি কোম্পানি দেখে সেইখানে কাফেলা হন। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। সৌদি আরবে যারা যারা ড্রাইভিং বিষয়ে আসার জন্য খুবই আগ্রহ আছেন তাদের জন্য সুখবর। সৌদি আরবে যারা ড্রাইভিং বিষয়ে আসবেন, আপনারা অনেকেই ভাবতেছেন কোন বিষয়ে গেলে ভালো হবে। যেমন ফ্রি বিষয় আছে, তারপর কোম্পানি ড্রাইভিং বিষয় আছে, আপনার হাউস ড্রাইভিং আছে। এই তিনটা কাজের মধ্যে আপনি কোনটার মধ্যে আসলে ভালো টাকা ইনকাম করতে পারবেন এবং ডিউটি কম হবে কোন কাজে। তো আজকের ভিডিওতে কিন্তু আমি সবকিছু আপনাদেরকে বলবো এবং স্যালারি কত হবে সেটাও কিন্তু এই ভিডিওতে বলবো, ঠিক আছে? তো স্যালারি বিষয়টা থাকছে ভিডিওর লাস্টে। ফাইনালি ভিডিওটা শুরু করা যাক। আর তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এমন ভিডিও সবসময় কিন্তু আপলোড করি, ঠিক আছে? তো ভিডিওটা শুরু করি। যেমন আপনি যদি ফির বিষয়ে আইসা ড্রাইভিং করতে চান আর চালাতে চান, তাহলে কিন্তু আপনার সৌদি আরবে আসার আগে আপনার বাংলাদেশের থেকে গাড়ি চালানো শিখতে হবে, ঠিক আছে? গাড়ি চালানো শিখে তারপর আপনি যদি ড্রাইভিং লাইসেন্স বানান তাহলে খুবই ভালো হবে, ঠিক আছে? ড্রাইভিং লাইসেন্স ছাড়াও আসা যায়, সমস্যা নাই, সেটা আমি পরে বলতেছি। আপনাদের কাছে একটা অনুরোধ, সেটা আপনাদেরকে বলবো, বাংলাদেশে গাড়ি চালাবেন, একটু গাড়ি চালানো শিখে তারপর যদি লাইসেন্স বানান সব থেকে ভালো হবে। তারপর যদি আপনি এই দেশে ফিরে বিষয়ে আসেন, আইসা যদি আপনি গাড়ি কিনতে চান কিংবা আপনি যে কোনো কোম্পানিতে যাইতে চান, আপনার অতি ফার্স্টে আগে করতে হবে কি, সৌদি আরবের ড্রাইভিং লাইসেন্স। সৌদি আরবের ড্রাইভিং লাইসেন্স যখনই করবেন তখনই আপনি একটি কোম্পানিতে যে কাফেলা হতে পারবেন কিংবা আপনি গাড়ি কিনে নিজের গাড়ি দিয়ে ভাড়া মারতে পারবেন। কিন্তু এটা আমার কাছে ভালো মনে হয় না, কারণ সৌদি আরবের অবস্থা খুবই খারাপ এখন বর্তমানে। আপনাদেরকে আমি অবশ্যই বলবো যে ফ্রি ভিসায় এসে ভালো একটি কোম্পানি দেখে সেখানে কাফেলা হন। সেখানে যদি কাফেলা হন তাহলে কিন্তু আপনার কোম্পানি সবকিছু করবে, যেমন আকামা করবে, তারপর আপনার রুম দিবে, বিভিন্ন রকমের সুবিধা পাবেন আপনি, ঠিক আছে? তো আপনাদেরকে আমি অবশ্যই বলবো যদি ফিরে বিষয়ে আসেন, যদি আপনার ভালো লাইন থাকে তাহলে কিন্তু গাড়ি কিনা চালাতে পারেন। আর তা না হলে আমি অবশ্যই আপনাদেরকে বলবো কোম্পানিতে কাফেলা হয়ে ভালো কাজ করেন। 2 নাম্বার হইতেছে, আপনি যদি হাউস ড্রাইভিংয়ে আসেন, সৌদি আরবে হাউস ড্রাইভিং আসেন, আপনার কত ঘন্টা ডিউটি হতে পারে, কত টাকা স্যালারি হতে পারে সেটা বলতেছি। আপনার সৌদি আরবে হাউস ড্রাইভিং আসলে আপনার ডিউটি হবে আনলিমিটেড। কেমন আনলিমিটেড সেটাই বলতেছি। আপনাদেরকে যখনই কাজ দিবে, হাউস ড্রাইভিং এ কাজ করতে হইব আপনার যখন, তখন কিন্তু আপনার যে কফিল, আপনার কফিলে যখনই ফোন দিবে আপনার তখনই যাইতে হইব। যেমন আপনার সকাল সকাল উঠে আপনার কফিলকে অফিসে নামাই দিয়ে আসবেন, কিংবা কফিলের মেয়ে পোলা পান তাদেরকে কিন্তু মাদ্রাসায় নামাই দিয়ে আসবেন। পর আপনার কফিলের ডিউটি যখন শেষ হয়ে যাব, আপনার কফিলকে যায় উঠাই নিয়ে আসবেন। আসার পরে যেমন আবার কিছুক্ষণ পরে আপনার কফিলের বাচ্চাদের মাদ্রাসা শুরু হয়ে যাব, তখন কিন্তু তাদের কাছে আবার আনতে হইব। আর পরে আবার দেখবেন একটু আপনার গাও গোসল দিয়ে খাওয়া দাওয়া করবেন, রেস্ট করবেন, আবার শুরু হয়ে যাব। সৌদিরা রাতের বেলায় ঘুরবে, ঠিক আছে? যেমন মার্কেটে যাব, তেমন পার্কে যাব, যাই বৈশা বৈশা গাওয়া খাবো, ওটা খাইবো, এটা খাইবো, আপনাকে নেওয়া যাইব সাথে। আপনাকে নেওয়া অবশ্যই সবগুলো এরকম না যে আপনার সবসময় কাজ করাবে, তো এগুলো সবসময় না, ঠিক আছে? তো আপনার ডিউটি এরকম, মানে যখনই ফোন দিব তখনই আপনার যাইতে হইব। আর আপনার স্যালারি, মানে হাউস ড্রাইভিংয়ের স্যালারি আপনার 1700 থেকে নিচে 1500, 1300, আবার মানে উপরে আপনার 2000, সর্বোচ্চ আপনার উপরে 3000 হতে পারে। তারপর আপনার নিচে 1300 কিংবা 1500, 1700 এরকম, ঠিক আছে? আপনি যখন এই হাউস ড্রাইভিং আসবেন, আরেকটা বিষয় আছে এখানে, আপনার যে যদি কফিল টুফিল ভালো না হয়, আপনার বাসাবাড়ির কাজ করতে হইব। আপনার কফিল ভালো হইলেও টুকটাক বাসাবাড়ির কাজ করতে হইব, না হইলেও বাসাবাড়ির টুকটাক কাজ করতে হইব, ঠিক আছে? এখন আপনার ইচ্ছে যে হাউস ড্রাইভিং আসবেন না আপনি অন্য কাজে আসবেন, ঠিক আছে? আর কোম্পানির ড্রাইভিংয়ে যেমন, এখানে আরেকটা কথা আছে, আপনার যদি কফিল ভালো হয় আপনাকে কিন্তু কিছুদিন পর পর টিপস কিংবা বোনাস দিবে, যেমন ঈদের মধ্যে, তারপর রোজার মধ্যে। তো যাই হোক, এখন কোম্পানির ড্রাইভিংয়ের কথা বলি। 3 নাম্বার, কোম্পানি ড্রাইভিংয়ের যদি আপনি আসেন, তাহলে কোম্পানি ড্রাইভিংয়ের বিষয়টা হচ্ছে একটু অন্যরকম, ভিন্ন।
যেমন বাংলাদেশ থেকে আপনাকে ভিসা দিয়ে আনবে, অনেকভাবে আপনাকে ইন্টারভিউ নেবে, জিগাবে, ইংলিশে জিগাবে। আপনি যদি আরবি না পারেন তাহলে আপনার ইংলিশে জিগাবে, এবং যদি আপনার কপাল ভালো থাকে, যদি হিন্দি থাকে তাহলে হিন্দিতে জিগাবে যে তুই গাড়ি চালা হারস, বাংলাদেশে কতদিন গাড়ি চালাইছস এবং কি গাড়ি চালাইছস, মানে এগুলো জিজ্ঞাসা করবো লাইসেন্স আছে কিনা। তো জিজ্ঞাসা করার পরে তো আপনি যদি সঠিকভাবে সবকিছু বলতে পারেন, থেকে ড্রাইভিং চাকরিটা পাওয়ার একটু মানে লেভেলটা বাড়লো আর কি, ঠিক আছে। তো তারপরে আপনার সবকিছু হয়ে যাবো, আকামা টাকামা সবকিছু হয়ে যাবো। যদি আপনার কোম্পানি ড্রাইভিং লাইসেন্স বানাই দেয় তাহলে আপনার কপাল ভালো, আর যদি না বানাই দেয় তাহলে কিন্তু আপনার নিজে বানাইতে হইব, ঠিক আছে। ড্রাইভিং লাইসেন্স নিয়ে আমি ভিডিও দিব, যদি আপনারা কমেন্ট করেন যে ড্রাইভিং লাইসেন্স নিয়ে ভিডিও দেন তাহলে সেটা নিয়ে আমি দিব, ঠিক আছে। আর তার আগে আমি আপনাদেরকে বলবো আপনারা ড্রাইভিং লাইসেন্স করার জন্য আমার এই চ্যানেলের মধ্যে কিছু ভিডিও আছে, সেগুলো দেখতে পারেন। আপনার ড্রাইভিং লাইসেন্স যদি কোম্পানি করে দেয় তাহলে কিন্তু আপনার যে ফ্রি করে দিল এরকম না, আপনার কিন্তু মাসে মাসে টাকা কাটবে। আবার এমন কোম্পানি আছে যে ড্রাইভিং লাইসেন্স করে দেয়, তাদের কাছ থেকে টাকা কাটে না। অবশ্যই আপনি যদি ড্রাইভিং লাইসেন্স বানান তাহলে আপনার 1 থেকে 2,000 রিয়ালের মতো খরচ হইব, ঠিক আছে। যদি আপনি মোটামুটি গাড়ি চালাতে পারেন তাহলে এরকম খরচ হইব, আর যদি ভালো গাড়ি চালাতে পারেন তাহলে কিন্তু আপনার 1,000 থেকে 1,500 টাকার মতো খরচ হতে পারে। তো যাই হোক, আপনার আমি বলবো যে সৌদি আরবে যদি ড্রাইভিং বিষয়ে আসেন, কোম্পানি বিষয়ে আসবেন। কোম্পানি বিষয়ে আসলে কিন্তু আপনাদেরকে একটা সুবিধা, যেমন আপনার ড্রাইভিং লাইসেন্স যদি করে দেয় এদিক দিয়ে সুবিধা আছে, আপনার রুম দিতেছে কোম্পানি, আপনার আকামা বানাইতেছে কোম্পানি, তারপর গিয়ে আপনি যে কোনো একটি গাড়ি দিল, সে সব কিছু কিন্তু এই কোম্পানির আন্ডারেই থাকবে, ঠিক আছে। যদি কোনো পুলিশে আল্লাহ না করুক, যদি কোনো পুলিশে ধরে কোম্পানি যায়, সেই গাড়িটা সারাই আনবে। আর আপনার যদি হাউস ড্রাইভিংয়ে আসেন তাহলে কিন্তু সেটার ভিন্ন হিসাব। আপনার যদি জরিমানা হয়, আপনার মোকালাফা হয়, তাহলে কিন্তু নিজের দিতে হয়। আর এমনও কোম্পানি আছে মানে আপনার মোকালাফা অর্ধেক দেওয়া দেয় কোম্পানি, এবং কি পুরাটাও দেওয়া দিতে পারে, ঠিক আছে, যদি কোম্পানি ভালো হয়। সব দিক দিয়ে কিন্তু এক হয় না। তো যাই হোক, আপনার স্যালারি হতে পারে কোম্পানির ড্রাইভিংয়ে, যেমন আপনার উদাহরণ যেমন রেন্টিকার কোম্পানি আছে, রেন্টিকার কোম্পানিতে যদি আপনি আসেন আপনার বেতন হবে 1500 থেকে 2500 পর্যন্ত কিন্তু বেতন আসবে, ঠিক আছে। ওভার টাইম মিলে 1700 কিংবা 1500, টাইম মিলে 1500 থেকে একদম 2500 পর্যন্ত কিন্তু সব টোটাল বেতন আইব, ঠিক আছে। আপনার কোম্পানির বেতন যদি হয় 1700, তাহলে কিন্তু আরও ওভার টাইম আছে, ওভার টাইম করতে পারবেন। আর হাউস ড্রাইভিংয়ে কিন্তু ওভার টাইমও করতে পারবেন না, আর ফ্রি বিষয়ে আইসে কিন্তু সেটা ওভার টাইম নেয় সব নিজের। আর এখানে কিন্তু কোম্পানি ওভার টাইম দিতেছে 8 ঘন্টার উপরে, যে কয় ঘন্টা সেগুলো কিন্তু আপনাকে ওভার টাইম দিবে, ঠিক আছে। তো এই ভিডিওটা বেশি বড় হয়ে গেল ভাই, এই ভিডিওটা একটু বেশি বড় হয়ে গেল ভাই। আপনাদের কাছে একটা অনুরোধ, এমন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর এই ভিডিওটা শেয়ার করে দিবেন যারা যারা সৌদি আরবে ড্রাইভিং বিষয়ে আসতে চাইতেছে, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আর কি নিয়ে ভিডিও চান আপনারা একটু কমেন্ট করে জানাবেন, আর যদি আমার কথায় ভুল হয় তাহলে সেটাও জানাবেন, আর যদি ভুল না হয় তাহলে সেটাও জানাবেন। সবাইকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।